নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একবারে রেডি হয়ে নিলাম বাড়ি নগাঁতে আসার উদ্দেশ্যে। কারণ সকালে স্নান করলাম, কারণ গত রাত্রে এত গরম লেগেছিল যে কি বলবো, পুরা চুল টুল ঘেমে গিয়েছে। ওদের ভাবতেছি এভাবে এত যাওয়া যায় না। তো স্নান করে নিলাম। তো প্রচণ্ড রাত্রেবেলা ঘুমাইলে দরজা জানালা কিছু খুলবে না, এত বিরক্তকর। তো যাই হোক, ওইভাবেই স্নান টান করে নিয়ে বের হয়ে আসলাম। এই যে দেখো, রেডিও হয়ে গেলাম, চলে আসলাম কিন্তু বাড়িতে। মেয়েকে প্রাইভেটে রেখে আমি বাসায় আসছি। বাসায় এসে চটপট রান্না করে নেব। প্রথমে পূজা করলাম, পূজা করে তারপর রান্না করতে আসছি। কারণ পূজাটা করে যেহেতু স্নান বাড়িতে করে এসছি, আবার একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে আর কি পূজা করলাম। পূজা করে নিয়ে অনেকগুলো রান্না রেডি করে নিলাম। আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব, তারপরে করলা ভাজি, ঢেঁড়স ভাজি। তো এরই মাঝে তোমাদের দাদা আবার এই যে কিছু সবজি নিয়ে আসছে, তার মাঝে কলমি শাক নিয়ে আসছে। তো কলমি শাকটা ওই বেছে দিল। তারপরে আর সবজি পটল, তারপরে চিংড়া আর মিষ্টি কুমড়া নিয়ে এসে ওটা রেখে দিলাম। আর দেখো, রান্না করতে করতে আমার কি অবস্থা, পুরা চুল ভিজে একদম ঘাম দরদরে পড়তেছে, কি অবস্থা। আর আমি তো খালি মোছার উপরে রয়েছি। তো যাই হোক, এর পাশে আমার কিন্তু রান্না চটপট করে রান্না শেষ করে, দুপুরের আগে আমার রান্না শেষ। 11:30-12টার মধ্যে আমার রান্না কমপ্লিট করে ফেললাম। রান্না করে দেখো, তার সব পরিষ্কার করাও কমপ্লিট। আর এই পাশেও ভাত তো হয়েই গিয়েছিলো আগেই। আর এগুলো সব মেজে নিলাম। আর এই মাছতে মাছতে এটা একটু ভিজিয়ে রাখলাম, কারণ একটু চটচড়া হয়েছে, লেগে লেগে রয়েছে। তো ভাবতেছি একটু ভিজে থাকলে ভালো হবে। তো আর এই পাশে পাতিলগুলো দেখতে পাচ্ছ, কতগুলো পাতিল বের করা হয়েছিল, সেগুলো করে মেজে পরিষ্কার করে নিলাম। তো নেওয়া হয়েছে। আর এবার দেখো, আমার রান্না কিন্তু কমপ্লিট। অনেক কিছু রান্না করছি, একটু একটু করে অনেক কিছু রান্না করা হয়েছে। ঢেঁড়স ভাজি, করলা ভাজি, তারপর সকালে আলু শুধু মিষ্টি কুমড়ো শুধু শেষ হয়ে গিয়েছে। আর তারপরে হচ্ছে কি একটা গিমা শাক, গিমা না, কি বলে কলমি শাক ভাজি আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল। অনেক দিন পর আর কি তেলাপিয়া মাছ আলু বেগুন দিয়ে করলাম। আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ ভালো লাগে, আমার খুব পছন্দের মাছ। আর এই পাশে দেখো, আত্রা থেকে আসছি, সব জিনিসপত্র ব্যাগ থেকে বের করছি, কিছু গোছানো হয়নি, এগুলো আর কি গোছাবো। তো রান্না করতে করতে একদম অবস্থা খারাপ, এগুলো কাজ টাজ করে এসে পুরা ঘেমে গেছে। তো এখন আর স্নান করবো না, কারণ একটু ফ্রেশ হয়ে নিলাম, হয়ে মেয়েকে নিয়ে যাবো আর কি প্রাইভেট থেকে পড়া এসে দেখতে পাচ্ছ, প্রাইভেট থেকে পড়া এসেই আমি আগে স্নান করে নিলাম, আর থাকতে পারতেছিলাম না। তো তোমরা একটা জিনিস নোটিস করেছো কিনা জানি না, যে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার চুলগুলো কেটে ফেলেছি, ছোটো করে ফেলেছি, কারণ এত চুল উঠতেছিল আর চুলের আগা একদম নষ্ট হয়ে গিয়েছিল, সে কারণে চুল কিন্তু কেটে ফেললাম। অবশ্য কেউ জানে না আমি কাটার পর আর কি দেখতেছে। তারপরে যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে বসে তারপরে এই খাতাগুলো করতেছি, কারণ মেয়ের খাতাগুলো লাগবে। পৃষ্ঠাগুলো অনেকগুলো পেজ নিয়ে এসে রাখছিলাম, তো দুজনে মিলে করলাম। তারপর করার পরে বলতেছি যে রাত্রেবেলা ভাবতেছিল একটু লুডুস করবো। তুমি লুডুস খাবে না, মেয়ে বলতেছি একটু ফুচকা খাওয়ার জন্য। সেই ফুচকারই আয়োজন করতেছি। আলু সেদ্ধ দিলাম, আর এই তেঁতুল একটু ভিজিয়ে রেখেছি। আর এপাশে কিন্তু সব কী লাগতেছে, অনেক টক করে করবো আর ঝালও করে করবো, সেই কারণে দেখতে পাচ্ছ সব মরিচ, শসা, তারপরে লেবু, পেঁয়াজ সব কেটে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ চিপসগুলো না, সেগুলো এখন ভাজতে হবে। তো কড়াই আগে প্রথমে ওই যে আলু সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে, সেটা হচ্ছে তোমাদের দাদা চুলায় ওগুলো সেদ্ধ মাখাবে। তারপরে শুকনো মরিচ ভেজে দিচ্ছি, আর পেঁয়াজটাও ভেজে দিব। তো তারপরে শুকনো মরিচ ভেজে দেওয়ার পর বলতেছে আমাকে একটু আলুর চিপস ভেজে দাও। তো আলুর চিপসগুলো করেছিলাম, সেগুলো একটু ভেজে, তার আলুর চিপসগুলো ভাজার পরে একটু লাল লাল কেন হচ্ছে, তোমরা জানলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো সেগুলো একটু ভেজে নিচ্ছি, বেশি করে ভাজবো না, অল্প পরিমাণ ভাজবো, কারণ ভাজার উপর ভাজা, বাইরে এমনিতে চিপস খাবো। তবে অবশ্যই এই ফুচকা খেলে অবশ্য কোনো সমস্যা হবে না, কারণ বাড়িতেই করতেছি, বাইরের কোনো কিছু না, অস্বাস্থ্যকর পরিবেশ না, সুন্দর করে ভেজে নেব। আর তারপরে দেখো, ওগুলো ভাজার পর এই যে চিপসগুলো ফুচকার যে চিপসগুলো, সেগুলো একটু ভেজে নিচ্ছি। এই দুটো ফুচকার চিপসই দেখতে পাচ্ছ কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে, সবগুলোই সুন্দর মতো ফুলছিল, একটা শুধু ফুলে নাই। আর এটা একটু বেশি বড় হয়েছিল প্রথমটা, তারপরে আর কি দিলাম, অনেকগুলোই করলাম, অর্ধেকটা পরিমাণ করে ফেলেছি আর কি। ফুচকা করতে করতে এত বেশি হয়ে যায় যে পরে ভেতরের মশলাই কম পড়ে যায়। তো যাই হোক, মোটামুটি খারাপ বলবো না, অনেক ভালোই হয়েছিল। নিজের রান্না নিজেই প্রশংসা করতেছি, নিজেই বানালাম। তবে অনেক মজা, আমি তো বাইরের ফুচকা খাই না, কারণ
একবার ফুচকা খাওয়ার পর ঝামেলা হয়েছিল, তারপর থেকে আর বাইরের ফুচকা খাই না। বাড়িতে এবার অনেক দিন পর আজকে ফুচকা খেলাম, অনেক মজা করে খাইলাম, খুব ভালো লাগছে। আর তোমাদের তো বারবার নিষেধ করতেছিল খেও না খেও না, ঝামেলা হবে। সবাইকেই বলতেছিল গ্যাসের ওষুধ খাওয়ার জন্য, সোহাগ আমাকে মেয়েকে সবাইকে বলতেছে ওষুধ খাওয়ার জন্য। যাই হোক কেউই ওষুধ খাইলো না, বেচারি বলতেই থাকলো। আর এইতে দেখতে পাচ্ছ ফাইনালি ফুচকা খাওয়া আমাদের। তো আমরা 3 জনে মোটামুটি 1 প্লেট ফুচকা একদম সাবার করে দিলাম, বড় একটা থালার ফুচকা। ওদের সোহাগ আবার বলতেছে দেখি আমি একটু ট্রাই করে নিই। তো সেটাই দেখতেছে, বলতেছে একটু কেমন টেস্ট হয়েছে। অবশ্যই টেস্টটা অনেক বেশি ছিল। যাই হোক খাওয়া দাওয়া মোটামুটি আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হওয়ার পর এতগুলো থালা বাসন বের হয়েছিল। আর সোহাগেরও খাওয়া দাওয়া শেষ। ভাত ছিল একটু, ও খাইছে। আর আমরা কেউ ভাত টাত খাই নাই, কারণ ফুচকা খেয়েছি, আর কিছু খাওয়া নাই। এখন বাজে কিন্তু 11টা 3 বাজে, আর কি শুয়ে পড়তে হবে। তো ঘুমাতেই যাবো। আর দেখবো তার মাঝে কিন্তু রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিলাম। আর জানলা ধরতেছি রাত্রিবেলা বৃষ্টি টিষ্টি আসলে, তো জানলাটা লাগিয়ে দিলাম। দেওয়ার পর আরও যাবো ঘুমাইতে যাবো। এর মাঝে দেখতেছি যে আমার এই যে সব গাছেই কিন্তু জল দেওয়া হয়েছে, কিন্তু আমার এই যে এই মানি প্ল্যান্টের গাছটাই জল দেওয়া। আর এখানে একটু চার্জারে দিলাম, ব্যাটটা একটু চার্জে দিয়েছি, এটা একটু নেওয়া হয়েছে, এটা তোমাদেরকে দেখানোই হয় নাই। তো যাই হোক এখন যেই যাব মনে করতেছি এখন শুতে যাব, কিন্তু ওই তো বললাম এই গাছটাতে জল দেওয়া হয়নি, কেমন যেন মনে হচ্ছে শুকনো শুকনো হয়েছে। তো গাছটা একটু জল দিলাম, পুরো আগে জলে একটু লাস্টের দিক নিচে তলনিটু ছিল, পরে দেখতেছি সেটা একটু ফেলাই দিয়ে নতুন করে আবার জল দিচ্ছি, আর গাছটার পাতাগুলোও ধুয়ে দিচ্ছি। আর এটা আমি 2-1 দিন পরই কাজটা করে থাকি। তো যাই হোক নতুন নতুন পাতা অনেক গজাইছে, তো কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে, আর কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো এই তো ছিল আমাদের সারাদিনের ভিডিওটা। তো এখন আর কি ঘুমাতে যাব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করতে। সকলকে শুভরাত্রি, টাটা।